أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ঐতিহ্যবাহী দেওয়ানবাজার ইউনিয়ন 4 এবং 5 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।                                                                      'ই 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 'ই
বর্তমান আরবি যে মাস, কিতাবের ভাষায় এই মাসের নাম হলো রাজাবু মুদার। আরবি 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত, যেগুলোকে হারাম মাস বলা হয়। এই হারাম মাসের মধ্যে একটি মাস হলো এই মহিমান্বিত রজব মাস। এই মাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল। আমাদের জানা আছে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে তিনি আরশে মুআল্লা পর্যন্ত সফর করেছিলেন, এবং এই সফরেই আমাদের ইবাদত বন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ, এই নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। তো কোরআনে কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজের ঘটনা, সূরা বনী ইসরাইলের প্রথম দিকে যতটুকু আলোচনা হয়েছে, এখানে আলোচনা হয়েছে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ থেকে জমিনের সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই এতটুকু আলোচনা সূরা বনী ইসরাইলের এই প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আর বাদবাকি আলোচনা যেগুলো, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, তারপর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত সফর করলেন। সেখানে গিয়ে কি হয়েছিল এই সমস্ত বিষয় কোরআনে কারীমের অন্য আয়াতে কারিমা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা, এই আয়াতে কারিমার মধ্যে মূল সূত্র উল্লেখ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে মেরাজ শরীফের বিস্তারিত ঘটনাগুলো জানা যায়। যে এই যে সূরা বনী ইসরাইল, এখানে এই মেরাজ শরীফের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে যে শব্দ দিয়ে শুরু করলেন, সুবহান। সুবহান, আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটলে অথবা খুব চমৎকার কোনো ঘটনা ঘটলে আমরাও এই শব্দ ব্যবহার করে থাকিতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ব্যবহার করে থাকি। আরবি ভাষার মানুষ তারাও আশ্চর্যজনক কোনো ঘটনার ক্ষেত্রে এই সুবহান শব্দটা ব্যবহার করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দ ব্যবহার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের আলোচনা শুরু করার মাধ্যমে ইঙ্গিত করলেন কয়েকটা দিকে। প্রথমত, সুবহান শব্দ এমন একটা ঘটনা শুরুর পূর্বে ব্যবহার করা হয়েছে যেই ঘটনাটা দুনিয়ার কোনো বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না, কিন্তু ঘটনা ঘটেছে, এটা সত্য। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর শুরু করেছিলেন কখন? হাদিস শরীফের মধ্যে যা পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষের দিকে সফর শুরু করেছিলেন এবং অত্যন্ত কম সময়ের মধ্যেই সফর শেষ করে এই রাতের সামান্য সময়ের ভিতরেই তিনি আবার মক্কা শরীফ ফিরে এসেছিলেন। আর এই আয়াতে কারিমায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের এতটুকু অংশ আলোচনা করা হয়েছে, বাকিটুকু এখানে আলোচনা করা হয় নাই। তো এই যেটুকু আলোচনা হয়েছে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া এবং আসা, অনেক বেশি সময়ের প্রয়োজন, মাসখানেক সময়ের প্রয়োজন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টার তথ্য দিলেন সেটা হলো রাতের সামান্য সময়ের মধ্যে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের
এই আয়াতে কারিমায় সময় সম্পর্কে যা বললেন, লাইলান লাইলান, রাতের একটা অংশ, পুরা রাত নয়, রাতের সামান্য অংশ। তৎকালীন যুগে যত বাহন ছিল, দ্রুতগামী বাহন ছিল, বর্তমান যুগের মতো এই পাজেরো গাড়ি অথবা বিমান এগুলোর ব্যবস্থা তো ছিল না। তৎকালীন যুগে দ্রুতগামী বাহন ছিল ঘোড়া। এই ঘোড়ার মাধ্যমেও যদি কেউ সফর করেন তাহলে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা, এতটুকু পর্যন্ত প্রায় মাসখানেক সময় লেগে যাওয়ার কথা। অথচ ঘটনাটা ঘটল রাতের সামান্য সময়ের মধ্যে। তাহলে এই ঘটনাটা ঘটেছে এমন প্রযুক্তিতে যে দুনিয়ার কোনো প্রযুক্তির দ্বারা যেটা সম্ভব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি প্রযুক্তিতে সংগঠিত হয়েছে। অতএব এটা ঘটনাটা হলো আশ্চর্যজনক। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। দ্বিতীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনার যে বর্ণনা দিলেন, এটা স্বপ্ন দেখে বর্ণনা দিয়েছেন নাকি সশরীরে আল্লাহর হাবিব সফর করেছেন? এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে একটা হইতে পারে, আমরা ধারণা করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখেছেন তার স্বপ্নের কথাই মানুষের সামনে তুলে ধরেছেন। এমন যদি হয় তাহলে এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা হওয়ার কথা নয়। স্বপ্ন যুগে মানুষ তো, আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখি। একজন মানুষের স্বপ্ন সর্বাধিক কত সময় পর্যন্ত লম্বা হইতে পারে? একজন মানুষ স্বপ্ন দেখেন সর্বোচ্চ 7 সেকেন্ড। কত? 7 সেকেন্ড, এর বেশি নয়। কিন্তু এই 7 সেকেন্ড সময়ের ভিতরে যেই স্বপ্ন আমরা দেখি, অনেক সময় আমরা দেখি যে একটা ঘটনা ঘটতেছে, এখানে 10 বছর অতিবাহিত হয়ে গেছে, 10 বছর পরে আবার ফিরে আসা হয়েছে ইত্যাদি। অনেক লম্বা সময়ের ঘটনা স্বপ্ন যুগে দেখা যাচ্ছে, অথচ সময় মাত্র কত? 7 সেকেন্ড। তো স্বপ্ন যুগে এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে আশ্চর্যের কিছুই এখানে নাই, এটা স্বাভাবিক একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দ দিয়া নবীজির মেরাজ শরীফের এই ঘটনা শুরু করার মাধ্যমে বিশ্ববাসীকে জানাই দিলেন যে আমার হাবিবের এই সফরটা আশ্চর্যজনক একটা ঘটনা ছিল। যেই ঘটনা আমার হাবিব জাগ্রত অবস্থায় এই সফরটা তিনি করেছেন। আর জাগ্রত অবস্থায় সশরীরে এই ধরনের ঘটনা ঘটা, এটা অসম্ভব, এটা আশ্চর্যজনক একটা ঘটনা। এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ এখানে ব্যবহার করেছেন। দ্বিতীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজ শরীফের ঘটনার বর্ণনা দিলেন, মক্কার কাফির মুশরিকেরা আল্লাহর নবীকে নিয়ে হাসাহাসি শুরু করলো। দুষ্ট আবু জাহাল সে বলা বলি করতে শুরু করলো যে দেখো দেখো, আমরা যে বলেছিলাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা মোতা সব গেছে যে তার একটা প্রমাণ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি রাতের সামান্য সময়ের ভিতরে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়া আবার ফিরে এসেছেন, এটা পাগলামি কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। তারা বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই। সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আবু জেহেল বলছে, আবু বকর, তোমরা তো একটা পাগল মানুষের পিছে পিছে দৌড়াইতেছো। শুনো তোমাদের পাগল মানুষের পাগলামি। তোমরা যাকে নবী বিশ্বাস করো আর আমরা বলি পাগল, তোমাদের পাগলের পাগলামি কথা তোমরা শোনো, যে তিনি নাকি রাতের সামান্য সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার ফিরে এসেছেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক, নবীর আশিক, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি মহব্বত করেছেন, এবং আল্লাহর নবীকে যারা মহব্বত করেছেন সমস্ত সেই প্রেমিকদের মধ্যে সর্বাধিক মহব্বতের অধিকারী তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীর প্রতি
তার সবচেয়ে বেশি মহব্বত থাকার কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্যবান তিনি হয়েছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন, এদের মধ্যে নবী রাসূল ছাড়া যত উম্মত আছেন, সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবী প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের এই কথা শোনার পর তিনি স্পষ্ট করে জবাব দিলেন, ওরে আবু জেহেল, যুক্তি মুক্তি কিছুই আমি বুঝি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যদি এই ঘটনার বর্ণনা হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী যা বলেছেন সত্য বলেছেন, এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আকীদা পোষণ করলেন মেরাজের ব্যাপারে, যে আমাদের নবীজি যা বলেছেন সত্য বলেছেন, যদিও পৃথিবীর কোনো যুক্তিতে এটা ধরে না, কিন্তু নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছে তা মিথ্যা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দের মাধ্যমে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকীদাটা যে সত্য ছিল, এই সত্যের একটা প্রমাণ দিয়ে দিলেন। সুবহান, পাক পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পাক পবিত্র। আমরা যে তসবিহ পড়ি, তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সুবহানাল্লাহ এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ পাক, পাক পবিত্র। কিসের থেকে পবিত্র? যত দুর্বলতা, অক্ষমতা, অপারগতা সব কিছু থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পবিত্র। এই সুবহান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। সমস্ত অক্ষমতা, দুর্বলতার থেকে পাক পবিত্র সেই মহান সত্তা, সেই মহান আল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যেই মহান সত্তা রাতের সামান্য সময়ের মধ্যে তার খাস মহব্বতের বন্দাকে তিনি সফর করাইছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। হাজিরিন, নবীজি সফর করেন নাই, বরং নবীকে আল্লাহ পাক সফর করাইছেন। আল্লাহ পাক সফর করাইছেন। তা আল্লাহ যদি সফর করাইতে চান, তাহলে যে কোনো ভাবে যে কোনো ধরনের সফর করাইতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহর কাছে কোনো দুর্বলতা বলতে কিছুই নাই, অক্ষমতা বলতে কিছুই নাই। এই সুবহান শব্দ ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত অবিশ্বাসীদের কথাগুলো খণ্ডন করে দিয়েছেন, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের ঘটনাকে মিথ্যা বলেছে, যারা বিশ্বাস করতে পারে নাই। আমার আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন, বলে শোনো শোনো, মেরাজের যে সফর হয়েছে আমার বন্ধুর শক্তিতে এটা হয় নাই, বরং আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইছি, আর আমি যা চাই তা হয়ে যায়। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ পাক সেই মহান সত্তা, যিনি কিছু ঘটাইতে চাইলে হও বললেই হয়ে যায়, বিরাট কোনো আয়োজনের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন, সুবহান, আমার বন্ধু সফর করেন নাই, আমি আল্লাহ সফর করাইছি। আমি কে?
সুবহান, আমি হচ্ছি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র, অতএব যা কিছু ইচ্ছা করি সব কিছু ঘটাইতে আমি সম্ভব। অতএব রাতের সামান্য সময়ের ভিতরে আমার হাবিবকে, আমার বন্ধুকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হোক আর আরো যত দূরে হোক সমস্ত সফর আমি করাইতে পারি। আমি আল্লাহর কুদরতের কাছে অসম্ভব বলতে কিছুই নয়। मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो বুলায়া গায়া হো। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সফর করাইছেন এই সুবহান শব্দের মাধ্যমে। আমাদের নবীজির এই মেরাজের ঘটনা যে সশরীরে জাগ্রত অবস্থায় সংগঠিত হয়েছিল এর একটা প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয়ত, আসরা বিআবদিহি, আব্দুন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। আব্দুন কাকে বলা হয়? তাফসীরের কিতাব খুললে আমরা পাই, যেই শরীরের ভিতরে রুহু সংযুক্ত থাকে, যেই শরীরের ভিতরে রুহু সংযুক্ত থাকে তার নাম হলো আব্দ। তার নাম কি? আব্দ। মানুষ স্বপ্ন দেখেন ঘুমাইয়া না জাগ্রত অবস্থায়? ঘুমাইয়া। তো মানুষ যখন ঘুমান, ঘুমন্ত কোনো ব্যক্তির শরীরের সাথে তার রুহের কোনো সম্পর্ক থাকে না। ঘুমন্ত কোনো ব্যক্তির শরীরের সাথে রুহের কোনো সম্পর্ক থাকে না। এই জন্যই ঘুমকে বলা হয় মউত। আর আমরা যখন ঘুমের দোয়া পড়ি তখন আল্লাহ আমি ঘুমাইতেছি এটা বলি না, আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করিতেছি। মৃত্যুবরণ করিতেছি কেন বললাম? যে আমি যখন ঘুমাবো, ঘুমানোর পরে আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে। আর যেই দেহের মধ্যে রুহু থাকে না এর নামই তো মাইয়িত। এর নাম কি? মাইয়িত। আব্দুন বলা হয় দেহের সাথে রুহের সংযুক্তি থাকে, দেহের ভিতরে রুহু থাকে, এর নাম হলো আব্দুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আব্দুন শব্দ ব্যবহার করার মাধ্যমে এটা বুঝিয়ে দিলেন যে আমার হাবিব যেই সফর করেছেন এই সফরটা জাগ্রত অবস্থায় করেছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে এই ঘটনা ছিল না। হাজিরিনে কেরাম, তো আল্লাহ পাক তার হাবিবকে সফর করাইলেন কখন? আমরা জানি এই সফরের শেষ সীমানা কোথায় ছিল? আরশে মুআল্লা, লা মাকান পর্যন্ত, যেখানে আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এত কাছে পৌঁছতে পারেন নাই। আরশ যেই ফেরেশতাদের কাঁধের উপর আছে, সেই আরশ বহনকারী ফেরেশতারাও আল্লাহর এত কাছে যাইতে পারেন নাই। মেরাজ রজনীতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যত কাছে পৌঁছতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাকের জীবনের এমন একটা ঘটনা, যেই ঘটনার মাধ্যমে এই বিশ্ববাসীর সামনে নবীর যে অতুলনীয় শান আর মান, তামাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর হাবিব যে অতুলনীয় শানের অধিকারী, মর্যাদার অধিকারী, সেই মর্যাদার প্রকাশ ঘটে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীজির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পুরস্কার। এই পুরস্কার কেমনে হলো? মেরাজ শরীফ এই ঘটনা সংঘটিত হয়েছিল, ইতিহাসের কিতাবে বর্ণনা পাওয়া যায় নবীজির নববী 10ম সালে, নবুয়তি দায়িত্ব পালন করার 10ম সাল, যেটা 10ম বছর, 10ম বছরে এই ঘটনা ঘটেছিল। এর আগের ইতিহাস যদি আমরা দেখি, আল্লাহর নবী দায়িত্ব পালন করতে গিয়ে সেই দুষ্ট জালিম কাফিরদের কত জুলুম, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। নির্যাতনের এমন কোনো দিক বাকি ছিল না যেটা কাফিরেরা আমার নবীর উপর করে নাই। তারা জবান দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছে, তারা আমার নবীকে পাগল বলেছে, জাদুগির বলেছে, আর কত কিছু বলেছে।
যতদিন পর্যন্ত নবীর চাচা আবু তালেব এই পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত তারা এতটা নিষ্ঠুর আচরণ করার সাহস করতে পারে নাই। যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী বাহিরে কোথাও গিয়া কাফির মুশরিকদের সেই জালিমদের জুলুমের শিকার হয়ে মনে কষ্ট পেলেও সেই কষ্ট নিয়ে যখন বাড়িতে আসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, আল্লাহর হাবিবের কষ্ট দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আবু তালিব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সেই জালিম কাফিরদের দেওয়া যেই কষ্ট, সেই কষ্ট বলার মতো কোনো জায়গা যখন আর তার বাকি ছিল না, সেই কাফিরেরা জবানের সেই কষ্ট দেওয়ার শুধু এখানেই শেষ নয়, শারীরিকভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে। আমরা তায়েফের ঘটনার কথা জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে গিয়ে যখন দেখলেন যে মানুষ তো ঈমান আনতেছে না, নবীজি মনে বড় আশা পোষণ করে তায়েফের জমিনের দিকে রওনা করলেন। তায়েফের আবহাওয়া ভালো, আবহাওয়া যদি ভালো থাকে মানুষের মিজাজ থাকবে সুন্দর, আর সুন্দর মিজাজওয়ালা মানুষের কাছে সুন্দর কথা বললে হেদায়েতের বাণী তাদের কাছে শোনাইলে তারা খুব তাড়াতাড়ি এই হেদায়েতের বাণী কবুল করবে। এই আশা নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে সফর করলেন, এই তায়েফের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল তারা তিন ভাই। এই তিন ভাই, তাদের কাছে আমার নবীজি প্রথমে দাওয়াত নিয়ে হাজির হলেন। আল্লাহ নবীর মনের মধ্যে আশা ছিল যে এরা হচ্ছে তায়েফের দানা মুরব্বী, জ্ঞানী মুরব্বী, এরা যদি দাওয়াতটা কবুল করে নেন, এবং দাওয়াত কবুল করবেন আশা করা যায় যেহেতু তাদের বিবেক বুদ্ধি খুব প্রবল আছে, তো এরা যদি ঈমান আনেন তাহলে বাদ বাকি লোকদের কাছে ঈমানের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। কিন্তু না, নবীজি যেভাবে ধারণা করেছিলেন ফল হলো উল্টা। এই তিনটা ভাই আমাদের নবীজির কাছ থেকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পাওয়ার পরে, ঈমানের দাওয়াত পাওয়ার পরে এমন কিছু বক্তব্য দিয়েছিল আমার নবীকে উদ্দেশ্য করে, যেই বক্তব্য শোনার পরে আমার নবীজি মনে বড় বেশি ব্যথা পেয়েছিলেন। একজন বলেছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির বেইজ্জতি ঘটানোর জন্য কি তোমার মতো মোহাম্মদকে নবী বানাইয়া পৃথিবীতে পাঠাবেন? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই কথাগুলো শুনলেন, কষ্ট পাইলেন। তিন ভাই এভাবে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিল। সর্বশেষ যখন আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে না, এখানেও কাজ হবে না, নবীজি যখন এই তিন ভাইয়ের কাছ থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, এই দুষ্ট জালিমগুলো তায়েফের সেই দুষ্ট ছেলেদেরকে উস্কায়ে দিল যে দেখো দেখো একটা পাগল, এই পাগল লোকটাকে তোমরা তাড়াইয়া দাও। দুষ্ট তায়েফবাসী আল্লাহর হাবিবের জিসিম মুবারকের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নবীজির সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন পাথর নিক্ষেপ হওয়া শুরু হলো, তিনি আল্লাহর হাবিবের সামনের দিকে চলে গেলেন যে পাথর আসুক, যতক্ষণ পর্যন্ত পাথর আসবে আমার দেহ যতক্ষণ আছে আমার নবীজির জিসিম মুবারকে একটা পাথরও আমি পড়তে দেব না। একটার পর একটা পাথর সেই সাহাবীর গায়ের মধ্যে পড়তে থাকলো। এক সময় তিনি রক্তাক্ত হয়ে গেলেন। পাথরের আঘাতে আঘাতে তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়লেন। এই সাহাবী যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছেন, সেই জালিমদের পাথরের সেই আঘাতগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকের মধ্যে লাগতে শুরু হলো। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে গেলেন। নিরাশ হয়ে মনের দুঃখ নিয়ে, দুঃখের পাহাড় নিয়ে যখন মক্কার দিকে রওনা করলেন, হাজিরিনে কেরাম, এরপরেই কিন্তু মেরাজের ঘটনা ঘটেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পুরস্কৃত করেছিলেন এই মেরাজের ঘটনার মাধ্যমে। হাবিব, আমি আপনাকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব পালন করতে গিয়ে কত জুলুম, কত নির্যাতন সহ্য করেছেন, তবুও দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আপনি পিছনে যান নাই। আপনি দায়িত্ব পালনে অটল অবিচল ছিলেন। আপনি পরীক্ষায় পাশ, এই পরীক্ষায় পাশ করলেন যে এর পুরস্কার আমি আপনাকে দিতে চাই। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মুআল্লার দাওয়াতি মেহমান বানাইয়া পুরস্কৃত করেছিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো হাজরিনে কেরাম, নবীজির এই মেরাজ শরীফের ঘটনা ইমানদারদের জন্য আনন্দের কারণ। কারণ আমরা যাকে মহব্বত করি তার যদি কোনো উন্নতি দেখি তাহলে আমাদের মনের মধ্যে খুশি লাগে। কি লাগে? মনের মধ্যে কি লাগে? আমরা যাকে মহব্বত করি, ভালোবাসি, তার যখন কোনো উন্নতি হয়, তিনি যখন কোনোভাবে সম্মানিত হন, তখন আমাদের মনের মধ্যে কি লাগে? খুশি লাগে। তো আচ্ছা, আপনারা বলুন, আমরা যাদেরকে মহব্বত করি এর মধ্যে সবচাইতে বেশি মহব্বতের জন্যে ইমানদার। এখানে ইমানের প্রশ্ন আছে, ইমানের প্রশ্ন আছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব। তাহলে আমাদের ইমানের যে চাহিদা, ইমানের যে দাবি, সেটা হলো আমরা সবার চাইতে আমাদের নবীজিকে বেশি মহব্বত করব, ভালোবাসবো। তাই যদি হয়, এই নবী সম্মানিত হয়েছেন, সম্মানের এমন একটা আসন লাভ করেছেন যে আসনে সৃষ্টিকুলের মধ্যে কেউ কোনোদিন পৌঁছতে পারেন নাই এবং পারবেনও না। অতএব ইমানদার, নবী প্রেমিক ইমানদার যারা, তাদের জন্য এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আনন্দের একটা কারণ। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ভালো কোনো কাজ যখন আমরা করতে যাই, ভালো কাজ করতে গিয়া যদি কোনো বাধার সম্মুখীন হই, কোনো কষ্টের মধ্যে পড়ি, আর যদি ধৈর্য ধারণ করে সবর করে সেই ভালো কাজের উপর আমরা অটল অবিচল থাকতে পারি, তাহলে আমাদের দুঃখের দিন আর বেশি দিন থাকে না। এই দুঃখ অবশ্যই দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই সুন্দর উজ্জ্বল দিনগুলো খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে আমরা সবর যদি করি এবং ধৈর্য ধারণ করে ভালো কাজ করতে থাকি, তাহলে বেশি দিন কষ্ট করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট দূর করে আমাদের সমস্ত বিষয়গুলো সহজ করে দিবেন। আমি আলোচনার দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ আজকের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম একের পর এক আপনাদের সামনে তাশরীফ আনবেন। বিশেষ করে আমাদের আজকের মাহফিলের মাননীয় প্রধান মেহমান আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তরুণ গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলি, তিনি আমাদের মাহফিলে তাশরীফ আনবেন। আমাদের দাওয়াতি সম্মানিত মেহমান আমাদের সামনে একজন উপস্থিত হয়েছেন। আমরা ধৈর্য ধরে মাহফিলের শেষ পর্যন্ত মাহফিলের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত যেন কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এই অত্র শাখার যে ছাত্র ভাইয়েরা এই জান্নাতের বাগান সাজালেন, আল্লাহ এই ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ
তাদের ওসিলায় তাদের মা বাবা মুরব্বীদের মুখ দুনিয়া আখেরাতে তুমি উজালা করে দিও। আয় আল্লাহ, এদের কাউকে বেকার বানাইয়া ফিরাইও না। আল্লাহ, আমাদের আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া বিশেষ করে এই এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও।